চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা। সকাল থেকে মনোনয়ন জমা ঘিরে ৩ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। সোমবার দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩০ জন প্রার্থী। ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থীদের ভিড় দেখা গেছে। দুপুরে ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন বাবলু মনোনয়ন জমা দেন। রাজশাহী ৬টি আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। চাঁপাইনবাবগঞ্জে দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমে মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তারপর জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। বরগুনার ২টি সংসদীয় আসনে দুপুর ২টা পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কুষ্টিয়ার ৪টি আসনে সকাল থেকে জেলা রিটার্নিং কার্যালয়ে ভিড় করেছে প্রার্থী ও সমর্থকরা। টাঙ্গাইলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ৮টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। খুলনায় ৬টি নির্বাচনী আসনে শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে জমা দিয়েছেন। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মনোনয়ন দাখিল কার্যক্রম। পাবনা ৫ আসনে জামাত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন ও পাবনা ১ আসনের মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।